গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি, আর এই দেখে দেখো স্নান করে রেডি। কি করছো তুমি? আমি কি করছি? বাবা সকালবেলা তো কঠিন, না মিষ্টি দিয়ে শুরু। হ্যাঁ, তুমি যদি এখন আনো সাইজ কি গো? সেই সাইজ তো, সেই হ্যাঁ সেই সাইজ। হ্যাঁ তুমি খেজুর গুড়ের মিষ্টি, সাথে আবার কি সুখা পরোটা। পরোটা তাই তো? বাপ রে বাপ, সকালবেলায় নাস্তা দিয়ে শুরু, আর তারপরে কি হবে? ও বসিয়েছি, জল বসিয়েছি গরম। দেখো বন্ধুরা, এইদিকে হাঁড়িতে জল বসে গেছে, আর দেখো সেই একদম একদম স্পেশাল স্পেশাল মেনু হতে চলেছে আজকে। কি হবে সেটা নিশ্চয়ই তোমরা জানতে পেরে গেছো, পারবেও না। কি বলে এই যে পারবে না, তো সেটা জানিয়ে দিচ্ছি, কারণ এইটাতে থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ এটা ব্লগ ভিডিও, তো এটা থোড়ি না হচ্ছে এই ইটিং শো বা চ্যালেঞ্জ ভিডিও। এটা হচ্ছে ব্লগ ভিডিও। ব্লগ ভিডিও টোটালটাই সাসপেন্স থাকবে, কি হবে সেটা একটু পরেই জানতে হবে। তো চলো তাও এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সকাল সকাল লেগে পড়েছে। সকাল বলতে এখন সকাল পুরোপুরি নয়, ঘড়িতে টাইম বাজে হচ্ছে 9:10 কি 20 হবে, 20 একদম 9:20। আর 9:20 সময় এখন হচ্ছে দেখো কাটিং হবে। এটা কেক নাকি গো? কেক হবে না, আমি পনির। ও, তাই বলে আমি হচ্ছে তোমার হ্যাপি বার্থডে কেক নাকি? আজকে রান্না হচ্ছে বন্ধুরা মিনিকেট চালের ফ্রাইড রাইস। কেন? কেক খেয়েছো অবশ্যই বলো। কিসের জন্য মিনিকেট চালের হবে? আজকে হলো মিনিকেট। কেন মিনিকেট? আমি চাল এনেছি তো। এনেছো চাল? তো মিনিকেট কেন হবে? তুমি তো বলো মিনিকেট চালের আজকে ফ্রাইড রাইস। তোমার মাথা খারাপ হয়ে গেছে, ওই চালে মাথা আমার খারাপ তোমার হয়নি, মাথা খারাপ খারাপ হয়ে তোমার গেছে। হয়েছে। নে এক কাপ চাল নিয়ে এসে হাজির করেছে। দেখো এত কিছু বাজার, দেখো চাল, দেখো চালের নাম কি? এটা হচ্ছে বাঁশকাঠি। হ্যাঁ ভালো করে বলো। চালের নাম আছে বাঁশকাঠি বললো। নাফিজ। এই শাবাশ, একদম 100%। তাই নাফিজ না? চাল দেখে বুঝে যাবে, হ্যাঁ? মানে এত চাল খেয়েছো তুমি, চাল দেখে বুঝে যাবে যে এটা কোন চাল। নাফিজ। তুমি তো বেশিরভাগ নাফিজটাই নিয়ে আসো। কেন, জোকারও তো হয়। চোকার না জোকার? চোকার তো জোকার, জোকার। হ্যাঁ, চোকার তো গলায় পড়ে। জোকার আছে, নাফিজ আছে, হাফিজ আছে, ইন্ডিয়া গেট আছে। মানে হাফিজ করে দেবো আমি। ইন্ডিয়া, এর আগে বার হাফিজ এনেছিলাম। ভালো হয়নি। তাহলে কতটা এনেছো? 500 আছে, তাহলে অল্প করে। 250 দিতে হবে। রাতে খাবে না? হ্যাঁ, রাতে আবার অন্যভাবে রান্না করবা। এর আবার কি রান্না করে অন্যভাবে? উফ, আমি তো বুঝে উঠতে পারি না তুমি কোন ধরনের কথাবার্তা বলো, যে এর আবার রাত্রাবেলায় কি খাওয়া তুমি? যাই হোক খাবো, তো ওইদিকে ও রেডি করুক। দেখো আমি এদিকে, আমি খেলে আজকে সকাল থেকে ওর ক্যামেরাটা করে দিলাম। আর আজকে ডিউটি নাই, বাট কিছুক্ষণ পর আমি বেরাবো। দুটো কাজ আছে, দুটো কাজ করতে যাব। তো ওইটুকুন টাইম ও একাই থাকবে, তারপরে আসবো ঠিক 11টা-12টার দিকে চলে আসবো। এসে স্নান করবো, খাবো দাবো, চলে যাবো একদম রাত 10টার মধ্যে ডিউটি, দুটো থেকে। বলতে ভিডিও করব। ওটা তো ইটিং কম্পিটিশন হবে না, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ হবে। ভিডিও হবে। আচ্ছা চ্যালেঞ্জ ভিডিও হবে, ঠিক আছে? তো চ্যালেঞ্জ যারা দেখতে চাও তারা অবশ্যই কোথায় যেতে হবে? কামনা মহাদেব ফুড হাউস। কোথায়? কামনা মহাদেব ফুড হাউস। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যদি না বুঝতে পারো তো এখান থেকে ভিজিট করে নিও, ঠিক আছে? একদম। আর বাইরের ওয়েদার তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। একদম সেই ঝলমলা রোদ। ও শীতের দিন, বিশাল ব্যাপার। আর এই যে এই জায়গাটা দেখাতে খুব খারাপ লাগে, কারণ হচ্ছে সামনের দিকটা পুরো খুঁড়ে দিয়েছে, পাইপ লাইন হয়েছে, টোটালটা খুঁড়া। আর কামনার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, এখানটাতে ধূপকাঠি জ্বলছে এখন বর্তমানে। একটা জিনিসও কোনোদিন বুঝে পাই না, চাল কতটা দিবে। দেখো গ্লাসে মাপছে, দেখো মেপে দেওয়াই ভালো। ক গ্লাস হবে, তারপরে ওর আইডিয়া পাবে, নাহলে ওর কোনো আইডিয়া নাই, তাই তো? হ্যাঁ, এই চালটা আবার তুমি রান্না করবে। আমি পারবো না আমি করতে, তুমি করবো, আজকে তোমার দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। আমার মামা বাজার করে দেওয়ার দায়িত্ব, তুমি তো ভাগ করে দিয়েছো না। সংসার মিলে ঝুলে করতে হয়। মিলে জুলে সংসার উঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি তো বলে দিয়েছো, ফালতু বললে হবে? চলো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। গোপাল সকাল সকাল স্নান করে পুরো রেডি হয়ে গেছে, দিয়ে বসে আছে। বেচারাকে ঠান্ডার সময়ও এত তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছে, গরম জলে করিয়েছে। গরম জল করেছো? ভাই সাবাস। চলো তোমাদের একটু দেখাই ওর লুকটা কেমন আছে। এই যে প্রদীপ জ্বলছে,
বলবে যে কি ব্যাপার, গোপালকে দেখাতে এসে লক্ষ্মী দেবীকে দেখাচ্ছ। এটা বাঁকে বিহারী, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর পুজো, এটা হচ্ছে নারায়ণ। সো ফাইনালি এই যে আমাদের গোপু সোনা, সামনের দিকে দেখো কি সুন্দর আজকে একটা সাদা ড্রেস পরেছে, আর মাথার উপরে কি টুপি না, এটা টুপি আছে, মালা পরেছে। মানে একে যতই সাজাই যাই করি, এর একটা আলাদা একটা গ্লেজ, মানে এ কত সুন্দর যে বলে তোমাদের বোঝানো যাবে না, বুঝলে তো। তো এই যে সিংহাসনে আজকে ও বিরাজমান, পুরো দেখো টোটালটাই সবাই আছে একসাথে। দুজনের খাবার তো এখানে রেডি হয়ে গেছে, পরোটা আছে, রুটি আছে, আর ও পিস 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 করে দেখো ইয়ে কাটছে, পনির কাটছে। পনিরের সাইজটা একটু বড় বড়ই করছে, কারণ একটাই যে এটার হবে মশলা পনির, মশালা কাশ্মীরি লাল মশালা পনির। নাম কে কে শুনেছো অবশ্যই কিন্তু বলো। খেতে কিন্তু খুব টেস্টি হয়। রেসিপিটা কার? রেসিপি মোবাইলের, কিন্তু দেখেছো তুমি? দেখে আমি বলেছি। এর আগের দিন আমি বানানো করেছিলাম, হ্যাঁ বানানো করেছিল, কিন্তু ঠিক ভিডিওর জন্য রান্না করে ভিডিও করে নিজে আরামসে খেয়ে ঘুমিয়ে গেছি। এমনি খেয়েছি, তার জন্য আজকে ভিডিও করব। হুম, কি সুন্দর করে পিসগুলো করেছি দেখো, দেখতে অসাধারণ লাগে। আচ্ছা পনিরটা বেশ ভালো লাগছিল। ভালো লাগছে না? এর আজকে নরম আছে, এর আগের দিনের পনিরটা ছিল দুনিয়ার শক্ত। কিরকম? শক্ত ছিল, আচ্ছা শক্ত পনির ছিল, যার জন্য মানে খেতে অত ভালো লাগছিল না। কিন্তু আবার বাসিটা আমার খুব ভালো লেগেছিল, সুন্দর। মানে বাসিটা ঢেকে ঢেকে আবার একটু সেদ্ধ করেছিলাম, বাসিটা খেতে। না ও খেয়ে নাও সকালে খাবারটা। এখানটাতে চাল ধোয়া কমপ্লিট হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ। জল মোটামুটি গরম হয়েছে, কিন্তু যতক্ষণ না টকবক করে ফুটবে ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না। জল এই চাল চাল ঠিক করে বলো, ঠিক করে বলো, জল না। হ্যাঁ পিসি নতুন কালকে কি দুধ দায়িত্ব? পায়নি। নতুন কি দায়িত্ব? আরে কালকে আমি চলে গেছি, পিসি বুঝতে পারিনি, আমি চলে গেছি 9টার দিকে। তো পিসি কালকে দুধ নিতে পারিনি, স্কুল থেকে আসতে আসতে পিসির লেট হয়ে গেছে। স্কুলে রান্না করে, মিড ডে মিলের রান্না করে, তো আস্তে আস্তে লেট হয়ে গেছে, দুধটা পাইনি। তাই আজকে আমি বাড়িতে আছি, আমি নিয়ে রেখে দেবো। আর আগামী দিন আবার গুড্ডি রানীরা আসছে, আমার সঙ্গী সাথীরা আসছে। আর এখন হচ্ছে সঙ্গীর সাথে একটু কম রয়েছে বৈকালে সন্ধ্যার দিকে, কারণ তাদের আজকে থেকে স্টার্ট পরীক্ষা। আগে পরীক্ষা, আগে পড়াশোনা, তারপরে বাকি সমস্ত কিছু। তোমার না হাতটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ কি তুমি তুমি কি বিদেশে নিয়ে চলে যাচ্ছ নাকি খাবার? তুমি খাবা? তুমি মনে হচ্ছে একবার সেই আমি খেয়েছি কালকে, বাবার জন্য নিয়ে গেছিলাম খেজুর গুড়ের মিষ্টি, তো ঠিক আছে, কিন্তু তবুও তুমি বিদেশে নিয়ে যাচ্ছ খাবার, আমি বুঝতে পারছি। আমি বসার জন্য আসলাম, আমি ধরি না। এমন ধরি না, ওইভাবে কেউ আসে তাহলে মনে হচ্ছে, মানে কি আর বলবো। তুমি যদি এখন যদি ওরকম মনে করো তো কিছু করার নাই। এই তো 4টে মিষ্টি নিয়ে বসেছি। কি কি 4টে মিষ্টি, তা আবার 10 টাকা বলা না 12 টাকা? 10 টাকা কোথায়, 12 টাকা। দেখো বাবাকে খাওয়াচ্ছে 6 টাকা বলে, নিজে সেটা তুমি খাচ্ছে 12 কিনেছো, টাকা আমি বলে। কিনি না। তুমি ভালো করে জানো, আমি কিনলে আমার আমার চোখে ছোট। আরে এখানে এসেছিল, ছোট কি এখানে এসেছিল যা তাই তো নিব নাকি? আমি তার দোকানে যাইনি। আরে বছরের প্রথম খেজুর গুড়ের মিষ্টি। ও শীত পড়ে গেছে, পিঠার টাইম। আমাদের মুর্শিদাবাদের টপ 1 নম্বর দোকান থেকে আনা। ও কি সুপ্রভাত নাকি? একদম বাবা আমি তো ডাইরেক্ট বলে দিচ্ছি সব আজকে। পরোটাটা হ্যাঁ তোমার বন্ধু আর ওখানে কাজ করে, হ্যাঁ খুব সুন্দর মিষ্টি করে। আমরা বেশিরভাগ ওই দোকান থেকেই নিই। আর একটা দোকান আছে, সেটা হচ্ছে কি গো ওটা, যোগ আর নাই শেষ, জলযোগ না? হ্যাঁ চলো ওইদিকে চা, মানে জল ফুটে গেছে, জল ফুটে গেছে। এই দেখো এবার আমি চালটা দিয়ে দেবো। এটা আমার আবার রান্না করতে খুব অসুবিধা হয়, আমি আসলে পারি না। তোমাদের দাদাভাইকে দেখাবো, দিয়ে তারপরে এখন তো দিয়ে আগে। আমি জানি পড়বে সাইড দিয়ে, মানে কি আর বলবো, আমি যদি পাশে না থাকি ও অর্ধেক রান্না বান্না যে কি করবে কে জানে। না আসলে একটু পাশে থাকলে ভালো হয়, মানে একটু দেখাতে গিয়ে একটু অন্যরকম হয়ে যায়। একা একা করি তখন আর কাউকে তো দেখাতে হয় না, ভিডিওটাও হয় না। না হলে তুমি থাকলে ভিডিওটা হয়, ওই একা একা পারি না এইখানটাতে। এই যে 2 মিনিট আগে ক্যামেরা দিয়েছি তাতে বুঝতে পেরে গেছে সবাই। হ্যাঁ
আমি একা একা পারি না এমনিও। আর এইখানে স্ট্যান্ড রাখার মতো সেরকম জায়গা নাই, জায়গাটা করতে হবে, ঠিক আছে। ফ্রিজটা না বেকার ফ্রিজ রয়েছে এখানে, ফেলে দাও, ঠিক আছে। ফেলে দাও ফ্রিজ মিনিজ, ফেলে দাও, ফেলে দাও। বেকার ফ্রিজটা রয়েছে, ভাবছি ফ্রিজটাকে দোকানে দিয়ে দেবো, কিন্তু ওর আবার পরবর্তী টাকাটা পাওয়া যাবে না, মানে কিছু একটা নিতে হবে ওর পরিবর্তে, তাই তো। তার আচ্ছা জন্য ফ্রিজটা আমি বলি, আমার রয়ে আমি গেছে আমি এখানে। বন্ধুদেরকে বলে দিই যে কেউ যদি কিনতে চাও এটা দেখে যাও। হ্যাঁ, এই যে এটা ফ্রিজ, হচ্ছে দোকানের ফ্রিজ, তোমরা দোকানে ব্যবহার করতে পারবে, এটা বাড়ির ফ্রিজ না। হ্যাঁ দেখো নোংরা দুনিয়া, জং ধরিয়ে গেছে। জং ধরেনি, ওগুলো একটু ধোয়াধুয়ি করলে ঠিক হবে, অনেকদিন হ্যাঁ, বন্ধ আছে। অনেকদিন বন্ধ আছে, আর বন্ধ থাকলে এরকমই হয়, ভ্যাপসানো একটা গন্ধও হয়ে যায়। অনেক কিছু আবার রাখতেও পারবো আমি ভিতরে, কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝছো, ওর জন্য কিছু রাখবে কিনা। আর মানে কালকে হেভি খাবার খেয়েছো, হ্যাঁ? একটা পরোটা রুটি, খেয়েছো, একটা রুটি পরোটা। খেয়েছো, ভাত খেয়েছো, বাপরে বাপ, মাছ খেয়েছো, ঘুগনি খেয়েছো, আবার বাঁধাকপির ঘন্ট খেয়েছি মাথা মাথা দিয়ে। বাপরে বাপ। দুপুরে তো কিছুই খাইনি, তুমি তো খেতেই দাওনি আমাকে। বলে ভিডিও করবো, ভিডিওর জন্য রান্না করবো, আমাকে কিছু খেতে দেয়নি। লাস্টে বলছে বিকালের দিকে ভাত খাও, আমি বললাম রাত্রেবেলায় খাবো। ভালো করেছিলাম না? আর এখন এই দেখো রুটি, পরোটা আর মিষ্টি, সেই চলছে। খো সেই ফুটা ফুটছে, হ্যাঁ? আমার মাছ, মাছ একদম পুরো ছটপট ছটপট করছে, বিশাল ব্যাপার। দেখো মশলা পনির জন্য মশলা কষে নিচ্ছি, টমেটো দিয়েছি যার জন্য কালার এসেছে, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এখন ভালোভাবে একটু কষে নেব, মানে কষা প্রায় হয়েই গেছে আমার, তো তোমাদেরকে শেয়ার করতে একটু ভুলে গেলাম, ঠিক আছে। ফোড়নে দিয়েছিলাম দারচিনি আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এটাই এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল। আর এইদিকে পনির ভেজে রেখেছি, পনিরটা একটু লাল লাল হয়ে গেছে, মানে কড়াইটা গরম হয়ে গেছিলো বেশি, দিয়ে তার জন্য কালার ওরকম হয়ে গেছে। চলো এখন জলটা দিয়ে দিই। তো জল দিয়ে দিয়েছি, এখন ফোটার অপেক্ষা। আচ্ছা, এক এক দিন একটু তাড়াতাড়ি চলে আসে, এক এক দিন লেট করে আসে। আর এদিকে তোমাদের দাদা ভাই গিয়েছে হচ্ছে কাজে, মানে বেরোলো, চলে আসবে, এক আধ ঘন্টার কাজ আছে হয়তো, কি খুব জোর হলে 2 ঘন্টার কাজ, 12টার মধ্যে চলে আসবে, দিয়ে তারপরে হচ্ছে খাবারের ভিডিও করব, ঠিক আছে। ওর জন্যই আরো এত তামঝাম করে রান্না করা। আর পিসি যাবে এখন রান্নার কাজে, আর ওইদিকে দুধের জায়গাটা রেখে গেল, তাই বলে গেল, মানে আসলে ঘোষটা এমনই যে আসে কোনো সময় 3টা, 3:30, আবার কোনো সময় 1টা 1:30 এরকম ভাবে চলে আসে। আর পিসি তো আসে হচ্ছে 2টোর দিকে, দুটো আহ, 2টোর দিকে চলে আসে, যেহেতু এই কাছেই রান্না করে, এই পাশেই আমাদের এখানে স্কুল আছে ওইখানে, তো চলে আসে। কিন্তু ওই 2টোর পরে আসলে পরে পিসি দুধটা রাখতে পারে, কিন্তু 2টোর আগে চলে আসলে দুধটা রাখতে পারে না। গতদিন দুধ খেতে পাইনি, তো আমি তো ছিলাম না, আমি থাকলে নিয়ে নিতাম। তো এখন রেখে গেল, আমাকে বলে গেল, মানে এখনো যায়নি, যাবে, তো বলে গেল, তো রেখে দিয়েছে, জায়গাটা ওখানে রেখে দিয়েছে। ঘোষবালা আসলে ডাকবে, আর ঘোষবালা আমাদের চেনা জানা, তো আসলে ডাক দেবে, আমি নিয়ে রেখে দেবো। গতদিনে মনে হয় ডাক দিয়েছে, আমার ঘরের তালা মারা দেখেছিল বলে ভেবেছে নাই, দিয়ে তারপরে চলে গেছে, তো সেটাই। আর দেখি ফুটেছে নাকি, ফুটে গেছে। এখন দিয়ে দেবো এক এক করে করে পনির। পনিরগুলো বেশ নরম আছে, কিন্তু ঝোল ঢুকতে হবে তো, তাই না। বন্ধুরা চলে আসলাম আমি ডিউটি থেকে, ডিউটি বলতে সকালবেলা গেছিলাম। তোমাদেরকে তো আগেই বললাম যে সকালবেলা একটা কাজ আছে, কাজটা করে আসবো। তো গেছিলাম হচ্ছে 10টা কততে গেছিলাম, আর এখন আসলাম হচ্ছে 12টা বাজতে 15-তে। আর তার মধ্যে ওর রান্না বান্না পুরো কমপ্লিট করে নিয়েছে, দিয়ে একদম গুছিয়ে বসিয়ে দিয়েছে। কোথায়? আমাদের ভিডিও আছে না, আমাদের একটা চ্যানেল আছে কামনা মহাদেব, কতবার বলে সকাল থেকে মনে হয় ভিডিও। ওরাও আর দেখো, ওই দেখো তৈরি হচ্ছে, দেখো লিপস্টিক লাগাচ্ছে, দেখতে পেয়েছো? এখন বসবে খাওয়া দাওয়ার ভিডিওতে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে, আর কিরকম ভাবে মানে ডেকোরেশন করেছি, সেই জায়গাটা তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা আমি করেছি, লাইটিটা তো খারাপ না। সো দেখো কালারফুল, দেখো ফ্রাইড রাইস, সেই কালারফুল ফ্রাইড রাইস, ও সো ইয়ামি।
আর তার নিচেই নিয়ে নিচে হচ্ছি, এই দেখো, কাশ্মীরি লাল পনির ঝোল। ওই দেখো সুন্দর থালি, একটা বিগ থালি নিয়ে বসে গেছি, দেখতে পাচ্ছ। আর এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে তো অবশ্যই কিন্তু যেতে হবে তোমাদেরকে কামনার মধ্যে ফুড হাউসে। আর রেসিপি তো মোটামুটি কামনা দেখিয়ে দিয়েছে। তো কেমন দেখলে বলো বন্ধুরা? আমার তো হেভি লাগছে, আর বসে থাকতে পারছি না, মানে কতক্ষণে গিয়ে খাবারটা খাবো এটাই হচ্ছে আমার মাথায় টেনশন ঢুকে আছে। আর হার জিত তো আছেই, চ্যালেঞ্জ যেহেতু করব, ওটা কোনো টেনশন নাই, যা পড়বে তাই হোক সেটা পরের কথা, তাই খেয়ে নেবো, বাট এনজয় করে খাবারটা খেতে হবে, ঠিক আছে? কারণ গলায় আটকে গেলে হবে না, কারণ সর্দি লেগেছে। আর এখন বাজে হচ্ছে 12:10, 12:10। তারপর আমার দুপুরবেলা ডিউটি আছে। আজকে শিডিউলটা একটু বেশ ইন্টারেস্টিং শিডিউল। আবার সে আসবো রাত্রি 10টার সময়, খাওয়া দাওয়া করে নি, দিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি ব্যাপার, কি করে কি করো দেখতে পাচ্ছ, দেখো দেখো ও সাজা গুজা চলছে এখন। মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যেতে গেলে কত কিছু করতে হয়, শুধুমাত্র সেই কামনাই জানে আর আমিই জানি। দেখো এক ধরে রান্না করলাম, এখন এক ধরে রেডি হতে হচ্ছে, ঠিক আছে? আর রেডি দেখো, নিচে নাইটি, দেখতে পেয়েছো তো? তোমরা তো এইটুকু আমার দেখতে পাবা, বাকিটুকু তো দেখতে পাবা না। নিচে নাইটি, শর্টকাট সাজা গুজা হয়ে গেছে। এই প্রথম তোমাদেরকে লুক দেখালাম, ঠিক আছে? এরকম যে নিচে নাইটি আর উপরে দেখো জামা, তাতে লিপস্টিক মিপস্টিক পরে চুল টুল আছড়িয়ে মাছড়িয়ে এমন করে বসে যাবে, যে বিশাল হিরোইন হিরোইন ব্যাপার। ডেকোরেশন দেখো, ওইদিকে তো বলে দিলাম, ঠিক আছে তো? আর আমি দেখো শুয়ে আছি। কেউ কিছু কমেন্ট করো না, হ্যাঁ, যে আমরা বিছানার পর খাওয়া দাওয়া করছি বলে, কারণ আমাদের সেট আপের জায়গাটা কোথাও নেই, কারণ আমাদেরকে এটাই যে বাধ্যতামূলক করতে হচ্ছে। লাস্টে দেখা গেল যে ঘর থেকে সব বিক্রি করে দিতে হবে, বাইরে কারণ বার করে কোনো দিতে হবে। জায়গা ফাঁকা নাই যে আমরা কোথাও বসে যে ভিডিওটা করবো, কোনো জায়গা ফাঁকা নাই, সব জায়গাতে জিনিস টিনিসে ভর্তি। একটাই ওই যে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে ওখানে করে দিই, এটা হচ্ছে আমাদের স্টুডিও। হাসি দেখো। ও হ্যাঁ, এই যে একে খাবার দিয়েছি ওইখানটাতে, ওই যে ওইখানটাতে। আর এদিকে এই যে ইনি রেডি হচ্ছেন, কাজে বেরোবে। অনেকটাই বেলা হলো, মানে বাজতে হচ্ছে 12:59, 1 মিনিট বাকি। আর একে দেখে এ ভয় পাচ্ছে, আয় আয়। এ এমন মাঝে মাঝে ডাকে না, মনে হয় কি সেই বিড়াল মনে হয় না আমার, আমার কিন্তু বিড়াল মনে হয় না, খাটাস টাইপের মতোই মনে হয়। ওই যে ক্যাক ক্যাক করে ওঠে। ও কিন্তু তোমার গায়ের লোম টোমও কিন্তু আস্তে আস্তে ওরকম হচ্ছে, খাটাসই মনে হয়। ক্যাক ক্যাক ক্যাক। ও ভয় পেয়ে গেছে। তুই বিড়াল তো, হ্যাঁ তুই বিড়াল তো। চল টাটা দি দে, টাটা দি দে, টাটা। প্যান্ট কোন দিকে কি মেলেছ? ওই পাশে মেলেছ কেন? হ্যাঁ। ওদিক দিয়ে বেরিয়ে যাবা, টাটা। হ্যাঁ ড্রেস দেখে। তো এদিকে বন্ধুরা তোমাদের দাদাভাই কাজে বেরোচ্ছে, আর আজকের ভিডিওটা তোমাদের দাদাভাই শ্যুট করেছে, অনেকটাই বড় হয়ে গেছে। ভাবলাম যে চলো আজকে দুপুরবেলায় ভিডিওটা শেষ করে দিই। চলো আজকের মতো টাটা দিচ্ছি এখানেই। আর এইদিকে এখন সবাই বসে আছে, দেখতেই পাচ্ছ। চলো টাটা।